হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়াঙ্কা, আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। ব্লগটা একটু বেলাই হয়ে গেল গো, কারণ সকালবেলা অনেক কাঁচা ধোয়া ছিল। কাঁচা ধোয়া করে ছাদে মেলে দিয়ে আসলাম। ঘরের সংসারে তো জানোই কাজ থাকেই। তারপর এই স্নান করা, ফুল তুলতে যাচ্ছি বৌদির বাড়িতে। জানি ফুল পাবো না, পাবো ওই ফুলগুলো পাবো। এই যে এদিকে যে সাদা গাছের ফুলগুলো হয় সেইগুলো নেই, এদিকে হচ্ছে ওই কী বলে ফুলগুলো রয়েছে যে নয়নতারা, এই নয়নতারা ফুলগুলোই তুলবো। এই দেখো, চলো ফুলটা তুলে নিই। চলো, ফুল নেওয়া হয়ে গেছে। আর বৌদির বাড়িতে নেই, আর বৌদি হচ্ছে একটুখানি বেরিয়েছে, আমার সাথে দেখা করেই তখন গেল, আমার কাছে একটু ব্যাগ নিয়ে গেল। এই তো, আর কি গরম! একটুখানি এই রোদের মধ্যে এসছি, পুরো মানে তাপ। কি ছাদে উঠেছিলাম যখন জামা কাপড়গুলো মেলতে, তখন মানে মনে হচ্ছে কতক্ষণে আমি নিচে যাব, কিন্তু বেশি জামা কাপড় থাকলে না নিচে তো হয় না। ওই নিচে ছোট দড়িটার মধ্যে ওই দু একটা জামা কাপড় ঠিক আছে। এ মাসে যে চালের বস্তাটা আনা হয়েছে, একটুও আমার যেন মনের মতন হয়নি। এখন রান্না করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, কোন চালটা ভালো হচ্ছে তো আমরা বুঝতেই পারি, তাই না? এটা আমাদের সংসার। কিন্তু এবারের চালটা যেন ভালো হয়নি। চলো ভাতটা উপর দিয়ে নিই। এদিকে দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। আজকে দুপুরের মেনুতে রয়েছে মাংস, আর করবো হচ্ছে ভেন্ডি ভাজা। ভেন্ডিটাও কেটে নিয়েছি, আর ভাতটা ওইদিকে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সকালবেলায় আমরা খেলাম হচ্ছে দুধ মুড়ি, আমরা সবাই মিলে, মানে আমার মনুষণাও তার মধ্যে রয়েছে। আজকে একদম ভোর ভোর ঢুকেছে, জানো তো বাড়িতে। কালকে তো বকা খেয়েছে, কালকে সেই দুপুরবেলার দিকে এসেছিল, আর আজকে ভোর ভোর আসলো। এই যে এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি, আর এই যে ভেন্ডিটাকে এখন ভাজবো, আর এই যে মাংসটাকেও ধুয়ে রেখে দিয়েছি। চলো এবার ভেন্ডিটা ভেজে নিই। ভেন্ডি ভাজতে ভাজতে ওদিকে আমার মশলাটাও করা হয়ে যাবে। এদিকে ভেন্ডিটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভেন্ডি ভাজা খেতে কিন্তু আমার বেশ লাগে গরম ভাতের সাথে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো অনেকটা তেল রয়েছে, একটু তেলটা ঝরিয়ে তারপর ভেন্ডিগুলোকে নামিয়ে নেব। সময় যেন কাটতেই চায় না। এই যে এই ঘরে বসেছি, গড়াগড়ি খাচ্ছি, গড়াগড়ি খেয়ে দিন কাটাচ্ছি। এবার বলতে পারো এই ঘরেতে কেন, তোমাদের ওই ঘরে তো মানে তোমরা থাকার জন্য করেছো, ওই ঘরে থাকতে পারো। ওই ঘরটা প্রচণ্ড গরম, আর এই ঘরটা হচ্ছে ঠান্ডা, একদম ঠান্ডা ঘর। ওই কারণে আমি এখানটাই হচ্ছে থাকি। আর সেই আমরা দীঘায় গেছিলাম, যাওয়ার সময় যে এইটা কিনেছিলাম, এইটার উপরেই শুয়ে থাকি, বেশ ঠান্ডা লাগে, ঠিক আছে। এবার এর মাঝখানে আমি একবার গেছিলাম জল আনতে, ওই জল নিয়ে আসা রয়েছে ব্যাগের মধ্যে। এবার একজনকে মাংস এনে দিয়েছি যে মাংস খাবো, কেন না আমাদের মুনসোনা খেতে পারছে না, মাছ নিতে পারিনি, মাছ আজকে আসেনি আমাদের দিকে, ওই কারণে মাছ নেওয়া হয়নি, তার জন্য গেছিলাম মাংস আনতে, মাংস এনে দিয়েছি।
বলেছি যে হচ্ছে মাংসটা রান্না করতে, দেখি তার আবার মাংস করতে কতক্ষণ লাগে। আর আমাদের মানে ড্রামা কুইন কোথায় আছে দেখি, মানে কি বলবো, একদিক থেকে কি এই যে এই জায়গাটা যদি বসে থাকা যায়, এই জায়গাটা দারুণ জায়গা, কিন্তু তবুও এখন লু বইছে, যেহেতু লু বইছে এবার পুরোটা গরম, ঠিক আছে, হাওয়া যেটা আসছে টোটালটাই গরম হাওয়া, এই কারণে কোথাও শান্তি নেই। একজন শান্তি পেয়েছে, এই যে কি গো কখন খাবো? খাবো তো কবে? এই আজকেই। এই আজকে বলছে কি ঝোল করতে হবে না, কষা কষা দিয়ে খাই। হ্যাঁ কষা দিয়ে খাবা? হ্যাঁ কষা দিয়ে খাই। ওই দেখো চলো আজকে দেখি কষা দিয়ে খাবো কেমন লাগে, ঠিক আছে? ঝাল দিয়েছো তো? দিয়েছি তো, এখন তোমার কাছে তো ঝাল হয়ই না। ঝাল হলে বেশি কি মাংস দিয়ে না শুষালে পরে, মানে একজন কমেন্ট করেছে যে তোমাদের তরকারিগুলো খুব লাল লাল হয়, তোমরা কি শুকনো লঙ্কা খাও? এবার তুমি উত্তর দাও। শুকনো লঙ্কা খাই আমরা, খাই কিন্তু কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা ভাতে সিদ্ধ খাই। আর তরকারিতে? তরকারিতে তুমি এখন না আমি বলি ওর কথা হচ্ছে মানে লাল লাল হবে, দেখতে সুন্দর হবে বলে না, আমরাও শুনেছো না ব্লগে, ও বলে লাল লাল ঝাল ঝাল হবে তবে গিয়ে ভালো লাগে, মানে রান্না দেখতে সুন্দর হবে তবে গিয়ে খেতে সুন্দর হবে। মানে প্রথমে দর্শনদারি, তারপরে হ্যাঁ প্রথমে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। মানে প্রথমে দর্শন দেখতে বেশ ভালো যদি হয় রান্নার, তাহলে বেশ আমি, আর যদি ওই কাঁচা লঙ্কার ওইরকম একটু ইয়ে হয়, হালকা পাতলা দেখতে হয়, তখন বলবে ভালো হয়। তো যাই হোক, এমনও মনু কিরে, ওকে বলো ছাদে জামা কাপড় দেওয়া আছে, জামা কাপড়গুলো নিয়ে আসতে বলো। এই জামা কাপড়গুলো নিয়ে আয়, যা জামা কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করতে বলো। উঠবে না এখন, এখন মোটে উঠবে না। উঠবে কখন জানো? ঠিক যখন রান্না হয়ে যাবে, ঠিক বুঝতে পারবে যে এখন রান্না হয়ে গেছে, এইবার আমার খাওয়া রেডি। আর আমাদের খাওয়ার আগে ওর খাবারটাকে রেডি করে দিতে হয়, ঠিক আছে? না হলে পরে আমাদের পেছনে গিয়ে বসবে, মুখের দিকে তাকাবে, অভিমান করবে, এই তো আমাদের চলে, নাটক করবে, মতো তার ড্রামা কুইন। ঘড়িতে সময় হচ্ছে 1:10। তো এখন আমরা দুপুরের খাওয়া নিয়ে বসে পড়েছি। আর সত্যি বলতে আমাদের 1টা থেকে 2টোর মধ্যেই দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সারি। আর এদিকে ভেন্ডি ভাজা আর কষা, আজকে কষা দিয়ে ভাত খাওয়া হবে। আর একটু ঝোল করে রেখেছি, সেটা হচ্ছে রাত্রিবেলায় হয়ে যাবে। তো এখন আমার বরের আবদার হলো কষা দিয়ে ভাত খাবে। আর দারুণ লেগেছে কিন্তু, জানো তো, গরম গরম ভাত, তার সাথে ভেন্ডি ভাজা, কষা কষা মাংস, দারুণ খাবার ছিল। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে ফিরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, আর দারুণ খেলাম কষা দিয়ে। আর ওনার তো খাওয়াই হচ্ছে না, আমাদের আগে দিয়েছি, ওনার এখনো খাওয়াই হচ্ছে না, যে খেয়েই চলেছে। যাই হোক চলো দুটো বাসন ধুয়ে নিই। আর এই যে এদিকে ঝোলটা ফুটছে, ছাদে যাবো এই গরমের মধ্যে, ছাদে যাওয়া বাপরে বাপ। আর এই যে জল, গরম জল, মানে এই জলের ট্যাঙ্কির একটা সমস্যা কি বলতো, আমাদের দরকার গরমকালে ঠান্ডা জল, যেটা আমরা পাবো না ট্যাঙ্কির থেকে। হ্যাঁ সত্যি। আর শীতকালে দরকার গরম জল, তখন পাবো ঠান্ডা জল। মানে উল্টো পাল্টা, গরমকালে ঠান্ডা জল দরকার পাইবো না, শীতকালে গরম জল দরকার পাবো না। এইজন্য ট্যাঙ্কি চলেগা, ऐसा ही चलेगा। বাহ কি গরম, দেখো তাহলে কি গরম, প্রচন্ড গরম জল। চলো ঝোলটা দেখে নিই, দেখে তারপর কষা দিয়ে খেয়ে মজা এসে গেল, মজা এসে গেল। আর উনি তো খেয়ে যাচ্ছে নাকি? খাচ্ছে। চলো আর একটু ঝোলটা শুকিয়ে নিই। ধীরে সুস্থে, ধীরে সুস্থে। হ্যাঁ ও খাক, ঝোলটা একটু পরে নামাবো, আর একটু শুকাবো, কারণ হয়েই তো গেল, আর একবেলা খাওয়া হবে, তো ওই জন্য একটু শুকিয়ে নেবো, বেশি ঝোল রাখবো না। চলো ছাদে যাই, ছাদে গিয়ে আর ব্লগ শ্যুট করছি না, জামা কাপড় নিয়ে এসে তারপর নিচে এনে গোছাই। চলো পরে আবার দেখা হচ্ছে। আজকে মনু সোনার হচ্ছে মাংস ভাতের ঘুম, দেখো কি শান্তিতে ঘুমোচ্ছে ফ্যানের তলায়। প্রচুর গরম, এই গরমের মধ্যে কারেন্ট গিয়ে বসে রয়েছে প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল, ভীষণ কষ্ট লাগছে।
মানে ওইদিকে কলা বাগানে গিয়ে তো কিছুক্ষণ বসেছিলাম, তারপর ঘরে এসে জামা কাপড়গুলো ভাঁজ করলাম। মানে জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছি কিন্তু ভাঁজ করিনি, কারণ এত গরমের মধ্যে কি কাজ করব। তো দেখি এখনও কারেন্ট আসছে না, দেখো দেখতে পাচ্ছ পুরো ঘামছি। আর ঘামলে আমার পুরো এই জায়গাটা বেশি আগে ঘামে, এই জায়গাটা ঘামবে, পিঠ ঘামবে। এই তো যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করব, তো ওই জন্য এখন বসলাম। হাত পাখা এদিকে একদিকে নাড়াচ্ছি, একদিকে হচ্ছে কাজ করছি। জামা কাপড়গুলো আলমারির মধ্যে রেখে দিলাম, যেগুলো কাচার ছিল মানে যেগুলো রাখার ছিল সেইগুলো রাখলাম, আর বাকিগুলো আনলাতে রেখে আসলাম। আর ওদিকে কারেন্টের অফিসে ফোন করা হয়েছে। কি অবস্থা, মানে এমনিতেই এত গরম দিচ্ছে, আমার মাথার এখানটায় ডিপ ডিপ করা শুরু হয়ে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে গরমে। তো এখনও কোনো পাত্তাই নেই, কারেন্ট কখন আসবেন জানি না গো। চলো বিছানার চাদরটা চেঞ্জ করে তারপর হচ্ছে একটা চাদর পাতবো, আর এটাকে আগামীকাল কেচে দেবো। সকালবেলায় মানে ভেবেছিলাম নামাবো, কিন্তু সকালবেলায় আর ভুলে গেছি। ওইগুলো কাচা ধোয়া করে নিলাম, ওই নাইটি চুড়িদার কুর্তি এইগুলো ছিল, ওইগুলো কাচা ধোয়া করলাম, তো এটার কথা ভুলেই গেছি। তো কালকে ধরবো। এই যে নিচে সব কিছু বার করেছি, পুতুলটাকে ওখানটায় বসিয়ে দিয়েছি, আর এই যে সব কিছু নিচে। যাই হোক চলো বিছানা গুছিয়ে নিই, গুছিয়ে তারপর একটু বাইরে যাই। এখন গা ধোবো না, কারণ এখন যদি একটু গা ধুয়ে নিই তাহলে এই কারেন্ট আসেনি আরও ঘেমে যাব। ওই জন্য কারেন্ট যেই আসবে তখন গিয়ে গা ধুয়ে পুরো ফ্রেশ হব। চলো সাথে থাকো। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30, একটু আগেই কারেন্ট আসলো। আমি দুটো বাসন ছিল সেইগুলো মাজা ধোয়া করে একেবারে ফ্রেশ হয়ে আসলাম। এবার যেন শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ কারেন্ট চলে এসছে। এখন শুধু অফ করে রেখেছি তোমাদের সাথে কথা বলবো বলে। ওই ফ্যান চালালে না শ আওয়াজ হয়, এডিট করতে যখন যায় তখন মানে বিরক্ত লেগে যায় আমার ওই এডিটটা করতে গেলে। আর জানি তোমাদেরও শুনতে খারাপ লাগবে যে একটা ভয়েস ওভার দিচ্ছি বা একটা ভিডিওতে কথা বলছি, তার মধ্যে যদি এরকম শ করে আওয়াজ হতে থাকে। তো যাই হোক কারেন্ট চলে এসছে, অনেকক্ষণ পরই কারেন্ট আসলো, শুধু এখন বন্ধ রেখে দিয়েছি কথা বলবো বলে। তো একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, আর চুলটার এই জায়গাটা না ভিজে গেছে, তো চুলটাকে এখন আঁচড়াবো। আঁচড়ে এই জায়গাটায় মুছেছি, কিন্তু তাও মানে ভালো মতনই জল পড়ে গেছে এই জায়গাটাতে। এত গরম লাগছিল যেন এখানটাতে পুরো জল দিয়ে দিয়েছি। যাই হোক চুলটা আঁচড়ে নিয়ে তারপরে দৌড়ে জল দেবো, কারণ সন্ধেও হয়ে আসছে, সন্ধে টন্ধে দিয়ে নেবো একবারে। এ দেখো বাইরে এখনও আলো আছে, দেখতেই পাচ্ছ বাইরে এখনও আলো রয়েছে। সকালবেলায় স্নান করেছি শ্যাম্পু করে, সেই চুল ভেতর যেন এখনও ভেজা। যেহেতু চুলটা ছেড়ে রাখতে পারিনি, এত গরম কি করে ছাড়বো বলো, ওইভাবেই বেঁধে রেখেছিলাম। ওপর যতটুকু শোকানোর ওইটুকুই শুকিয়েছে, তার মধ্যে এখন গা ধুতে গিয়ে আরও সামনের দিকটা ভিজিয়ে ফেললাম। এত গরমের মধ্যে চুল খুলে রাখাও সম্ভব হয় না। ভাবছি তোমার ফোনটাই আমি নেবো, আর আমার ফোনটা তুমি নিয়ে নাও, কারণ আমারটা না অনেকদিন পুরনো হয়ে গেছে। কিন্তু আমার ফোনে না ক্যামেরাটা না খোলা হয়, কারণ এর আগের দিন আমার ফোনে তুমি যে রেকর্ড করেছিলে বাথরুমের ওই কিচেনের ওইখানটা, তাহলে মানে ক্যামেরাটা মুছে নিইনি ওই জন্য হয়তো হবে। কিন্তু আমার ফোনটা অনেক পুরনো হয়ে গেছে, তোমার ফোনটা কি সুন্দর ক্লিয়ার পিকচার। নিয়ে নাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 7:10। তো আমরা দুজন মিলে এখন একটু যাচ্ছি হচ্ছে কোথায়, রানাঘাট যাচ্ছি। তো মানে কি বলবো, ট্রেনের টিকিট তো পাচ্ছি না, মন খারাপ তো একদিক দিয়ে রয়েছে, আর একদিকে হচ্ছে ওই টুকটাক কেনাকাটা চলছে। ওর সেদিনকে দুটো গেঞ্জি নিলাম, আর ওষুধগুলো নেওয়া হয়নি। তো আমাদের বাড়ির পাশে একজন বলল যে রিয়াঙ্কা সব কিছু রেডি রাখো, ব্যাগ ট্যাগ সব মানে গুছিয়ে রাখো, তোমার টিকিট হলেও কিন্তু পরের দিন হয় না, মানে আগের দিন যেমন টিকিটটা কাটতে হয়, তোমার রাত্রিবেলাও এমন হতে পারে যে রাতে তোমার ট্রেন। তো তোমাকে ওই জন্য ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে রেখে দাও, টিকিটটা কাটলেই তুমি বুঝতে পারবে তোমার কখন যেতে হবে না যেতে হবে।
এইটাই বলছে। অনেক সময় কিন্তু দিনের দিনও হয়ে যায়, মানে দিনের দিন সকালে কেটে রাতেও বেরোতে হবে এরকম। তো এই জন্যেই ওই ওষুধগুলো তো নেওয়া হয়নি, দেখি ওষুধগুলো নিয়ে রাখবো, কারণ এত দূরের যাত্রা, এত দূরের জার্নি। এবার ওই যেগুলো বেসিক ট্যাবলেট শরীরের জন্য দরকার সেইগুলো তো নিয়ে রাখতে হবে। মানে ওই যে কি বলে না, মানে টুকটাক কিছু হলে তখন তো সেই ওষুধগুলো লাগবে। হাতুড়ে ডাক্তারের মানে কিছু হলে তো নিজেরাই হাতুড়ি ডাক্তার হয়ে যেতে হবে। ওই জন্যই সেই ওআরএস, প্যারাসিটামল, তারপরে গ্যাসের ট্যাবলেট, পেটে ব্যথা, এই সব কিছু ট্যাবলেট নিতে হবে। এই তো। আর এদিকে আমার ফোনটায় চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। আমার না এই কভারটাও চেঞ্জ করতে হবে জানো গো। এই কভারটা অনেক দিন ধরে নেওয়া হয়েছে, চেঞ্জ করাই হচ্ছে না। দেখো এই প্রজাপতির একটা তো গেছে, এই যে একদম এই যে এইটা একদম গেছে। আর সাইডটা দেখো কেমন যেন লাল লাল হয়ে গেছে, এই দেখো কেমন লাল লাল হয়ে গেছে না, এটা চেঞ্জ করতে হবে, অনেক দিন হয়েছে। এই তো ব্যাপার। আর এদিকে রেডি হয়ে গেছে ইনি, এই যে। আর এত গরম লাগছে না, মানে গরমের জন্য আর পারা যাচ্ছে না। দেখো ও বলছে কি মানে বাইরে প্রচন্ড ঠান্ডা, আমাদের ঘরের মধ্যে আমরা হচ্ছে হিটার চালিয়েছি। তারপরে আজ সারাদিন বলতে গেলে মানে এত গরম, আমাদের পুরো বাইরের শীতটা আমরা অনুভবই করতে পারছি না যে বাইরে কি শীত বয়ে যাচ্ছে। আর আজকে তো সারাদিনের মধ্যে মানে বেশিরভাগ সময়ই কারেন্ট ছিল না, দুপুরবেলার দিকটায়। আর এত গরম না, এই জন্য এই দেখো এইভাবে চুলটাকে উঁচু করে বেঁধেছি। এই দেখো, দেখেছো? এই যে বাইরে বেরিয়েছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে রানাঘাটে আসার পর। আর আমার ফোনের গ্লাস চেঞ্জ করা হয়েছে, বাবা ফোনের ব্যাক কভার চেঞ্জ করা হয়েছে। তো তবে খুব একটা আমার পছন্দ হয়নি, পছন্দটা হয়েছে ওর। পছন্দ বলতে ওই ব্যাক কভারটা অনেকদিন কেনা হয়ে গেছে, বড় বড় ওখানে গেছে। এটা ঠিক আছে, আগের থেকে অনেক ভালো। চলো এবার দেখি, পরে আবার দেখো। নতুন হয়ে গেছে। হ্যাঁ মনে হচ্ছে নতুন ফোন নাকি। চলো, বাজারে অনেক দিন পর আসলাম। কার্ডটা তো আছে, কার্ডটা ওয়ারেন্টি 3 বছর রেখে দেবে। এই তিনটে কালারই রয়েছে, এই একটা, এই রেডটাও ভালো লাগছে, রেড আর পিঙ্ক। তবে এই পিঙ্কটা অনেকটা হালকা পিঙ্ক। হ্যাঁ লকিং সিস্টেমটা দেখে নাও। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো। আর আমার পাশে দেখতেই পাচ্ছি একটা বড় ট্রলি। এই প্রথমবার নিজেদের জন্য একটা ট্রলি ব্যাগ নিলাম। এর আগে তোমরা দেখেছো আমার যে ট্রলিটা রয়েছে ওটা সবই ভালো ছিল, কিন্তু এই দীঘা থেকে আসার পর চেনটা গেছে, আর এই যে চাকাটা যেটা থাকে সেটা তো দীঘার স্টেশন থেকে একটু সমস্যা হয়েছিল টানতে গিয়ে। তো ওই জন্য ভাবলাম যে এতটা জার্নি করব, তো এবার একটা ট্রলি ঠিকঠাক না হলে হবে না। ওই জন্য ভাবলাম যে একটা ভালো দেখে ট্রলি নিয়ে নিই। এটা টার্বো কোম্পানির ট্রলি। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। 3টে কালার ছিল, একটা রেড, একটা পিঙ্ক আর একটা এই কালার। তো পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক ছিল, রেড ছিল। রেডটা আমার বেশ পছন্দ হচ্ছিল, তো আমার বর বললো যে না এই কালারটা নাও, এটা স্মার্ট কালার, বেশ ভালো লাগছে। তো তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আমার তো বেশ লাগছে, হেভি লাগছে। নতুন জিনিসের একটা আলাদাই ব্যাপার, বলো, দারুণ লাগছে। এই যে, আর আমার বড় বলছে এর থেকে একটু ছোট নাও। আমি বললাম কি যে না ছোট কেন নেব, কারণ যদি অনেক জামা কাপড় নিতে হয় তখন তো আবার একটা বড় নিতে হবে, তার থেকে একটা বড়ই থাক। ওটাতেই সব মানে অল্প ছোট জায়গায় গেলেও ওটা হবে, বা বড় জায়গায় গেলেও এটা হয়ে যাবে, কারণ অনেকটাই বেশ বড়, তো আমাদের হয়ে যাবে। তো কেমন হয়েছে এটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি ফোনটাতে শ্যুট করছি, আমার ফোনটা হচ্ছে একটা গ্লাসের মতন একটা কভার নিয়েছি, একদমই কোনো ডিজাইন না, কিন্তু একদম ফোন কেনার সময় যে একটা গ্লাস কভার দেয় না, শুধু সাইডটা হচ্ছে ওই বেগুনি বেগুনি কালার টাইপের আর সাদার মধ্যে। বেশ ভালো লাগছে, মানে লাগানোর পর পুরো মনে হচ্ছে যেন আমার মানে নতুন ফোন। আমার ফোনের যে ব্যাগটা রয়েছে না, সেই ব্যাগটা এত মানে গ্লেজ দেয় কি বলবো। এই গ্লাস কভারটা লাগানোর পর ব্যাগটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর অন্যান্য কভার লাগালে তো ব্যাগটা পুরো ঢেকে যেত, ভালো লাগতো না, মানে সেই কভারটার জন্য ঠিক ছিল। কিন্তু এখন আমার ফোনের যে কালারটা সেটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর গরিলাও লাগানো হয়েছে, কারণ ফেটে গেছিলো, এক সাইডে একটুখানি ফেটেছে। আমি বরকে বললাম যে লাগাতে হবে না, ও
বলছে না লাগিয়ে নাও, একটা চটে গেছে তো এক সাইডটা, তো ঠিক আছে চলো লাগিয়ে নাও। আর এই যে মল্লিকার বাড়িতে গেছিলাম আসার পথে, তো মল্লিকার কাছ থেকে এই চুড়িদারটা আমি বানিয়ে আনলাম, ভীষণ সুন্দর বানিয়েছে। তোমরা তো জানো ওর হাতের কাজ কত সুন্দর। এই একটা সাদা চুড়িদার, তো ওর কাছ থেকে এই পিসটা কিনেছিলাম, তো ওর কাছ থেকে এটা বানালাম, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দরভাবে বানিয়ে দিয়েছে ও। তো এটা যখন পরবো তখন তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এটা আর হচ্ছে, আর আমার বর একটা ইয়ে কি বলে প্যান্ট পছন্দ হলো, এই যে এই প্যান্টটা নিয়েছে, এই একটা প্যান্ট নিয়েছে, ঠিক আছে? এই তো আর কি, আর কিছু না। আর হচ্ছে আমার এই একটা কুর্তি ছিল, এই কুর্তিটাও মল্লিকার কাছ থেকেই সেলাই, না আমার সেলাই বলতে মল্লিকার কাছ থেকেই করা হয়, ওই সব কিছু আমার সুন্দর করে ফিটিংস করে দেয়। তো এই যে এই কুর্তিটা, এগুলো যখন পরবো তখন দেখবো, এখন আর খুললাম না। আর এই যে ব্লাউজটা নিয়েছিলাম না পয়লা বৈশাখে, এটাও ওই এক সাইডটায় না সেলাই খুলে গেছিলো, তো সেটাও মানে পরিনি একদিনও, এটা আবার ও সেলাই করে দিল এই তো। আর এই প্যান্টটাও এক জায়গায় সেলাই ছিল, তো সেটাও করে দিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা। ওর ফোনেরও একটা গরিলা লাগানো হয়েছে, আর এই ট্রলি, মানে মেন কথা আমাদের এই ট্রলিটার জন্যই আজকে রানাঘাটে যাওয়া হয়েছে, বুঝলে? যাই হোক, চলো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ব্যাগপত্র তো গোছাতে হবে, গুছিয়ে রাখি, তারপর দেখা যাক মানে টিকিট কবে পাওয়া যায়। টিকিট যেদিনই হবে তারপরের দিনই আমরা বেরোচ্ছি। গুছিয়ে রাখি ব্যাগপত্র। আর হ্যাঁ, ওষুধটা নেওয়া হয়নি, ওষুধটা না মাথা থেকে একদম বেরিয়ে গেছে, জানো তো। দেখি কালকে নিয়ে নেবো ওষুধটা, এই তো ব্যাপার। যাই হোক, চলো বন্ধুরা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর ট্রলিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো টাটা, শুভরাত্রি। আর এই হচ্ছে আমার ফোনটা, মানে নতুন হয়ে গেছে পুরো, মানে নতুন ফোন কেনার সময় যে এই যে গ্লাস কভারটা দেয়, ঠিক সেই কভার লাগানো হয়েছে, আর এই যে স্ক্রিন গার্ডটা লাগানো হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও। সত্যি আমি হাতে নিয়ে মনে হচ্ছে যেন নতুন ফোন কিনে আনলাম, পুরো নতুন কেনার সময় যেরকম ফিলিংসটা হচ্ছিল।